সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা ঠিক না ঠিক আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা ছাড়িতে হবে মায়ার বন্ধন ছাড়িতে হবে মায়ার বন্ধন সাদের বালা খানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা খোদার দেওয়া জীবন যৌবন আজকে বুঝি করে ভুলে গিয়ে সেই খোদাকে চলছ ভম্ভরে ঠিক না ঠিক খোদার দেওয়া জীবন যৌবন আজকে বুঝি করে ভুলে গিয়ে সেই খোদাকে চলছ ভম্ভরে চূর্ণ হবে দম্ব সবই সেদিন আর যেই দূরে নয় সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ঠিক না ঠিক আব্বাজান ওই কবরে একাকী দিতে হবে কেউ নাই ওই কবর মাঝে মাঝে ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আমি কবর নির্জনতার ঘর আমি কবর একাকী ঘর আমি কবর সাপ বিচ্ছুর ঘর আমি কবর পোকামাকড়ের ঘর ওই কবর আসলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ঈমান আমল মজবুত করিয়া কবরে আইবা কবরে আসার পর তোমার জন্য অটোমেটিক জান্নাতের বাগান হয়ে যাবে দুনিয়াতে এলেমেলি করে চলবা নামাজ কালাম পড়বা না দিন ধর্ম মানবা না আল্লাহ তাআলা বলেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর এ বনি আদম মানবা তোমার জন্য সফলতা মানবা না তোমার জন্য বিফলতা ওলামায়ে কেরাম দয়ার দায়িত্ব বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আমরা ওলামায়ে কেরাম বিভিন্ন লাইনে হিকমতে কৌশলে আপনাদেরকে বলি এ নবীর উম্মতের দল নবীর উম্মত দাবি করো একটু মাথার দিকে তাকায় দেখো তোমার কাটিংটা যেন কার মতো হলো এ নবীর উম্মতের দল নবীর উম্মত দাবি করো মুখের মধ্যে দাড়ি নাই কেন এই নবীর উম্মতের দল নবীর উম্মত দাবি করো মেসওয়াক কেন করো না নবীর উম্মত দাবি করো সুন্নাত কেন তুমি পালন করো না আল্লাহর বান্দা দাবি করো আল্লাহর বন্দেগী তুমি কেন করো না ফেরেশতা মাঝে মাঝে বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি ও মালিক একটু অনুমতি দেন এই আল্লাহর গোলাম আপনার রিজিক খাইয়া আপনার আসমানের তলে বসবাস করে জমিনের উপরে বসবাস করে আপনার দেওয়া সাহায্যেরা গ্রহণ করে আপনার গোলামি করে এরপরে আপনার খায় আপনার নাফরমানি করে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি ও মালিক আপনি একটু অনুমতি দিন টাকা আমি আমার ভিতরে গ্যারাজ করি বেলু আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতার দল
বল, না না না, এই থেকে আল্লাহর গোলামকে মাটির ভিতরে গ্রাস করা যাবে না। কেন কেন কেন? ও আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম হয়তো যোহর পড়ে না, আসর নামাজ পড়তে পারে, আসর পড়ে না হয়তো মাগরিব পড়তে পারে, মাগরিব পড়ে না হয়তো আবার বান্দা এশা পড়তে পারে, এশা বান্দা পড়ে না হয়তো আবার বান্দা ফজর পড়তে পারে। এই আল্লাহর বান্দা, দুনিয়াতে কতদিন আর নাফরমানি করবা? এই বাবা দাড়ি সাদা হয়ে গেল, এখন 5 ওয়াক্ত নামাজ তোমাকে ঠিক মতো মসজিদে পাওয়া যায় না। এই আব্বা জান, 70 বছর বয়স হয়ে গেল, এখনো সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারো না। ও আম্মা জান, এখনো ঠিক মতো পর্দা করতে পারে না, আল্লাহ পাকের হুকুম আহকাম ঠিক মতো আদায় করতে পারে না। নামাজ তো পড়তে বলে বিভিন্ন অজুহাত বলে আল্লাহর বান্দা পেশ করে। এই আল্লাহর বান্দা, আচ্ছা বলেন তো, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আর বলেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোকে আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? এজন্য সৃষ্টি করেছি, মোবাইলওয়ালা মোবাইল বানায়া ক্যাটালগ শিখাইয়া দিলেন। ও মোবাইল ব্যবহারকারী ভাই, মোবাইল যে ব্যবহার করবা, এই জায়গায় টিপ দিলে মাঝে মাঝে ওপেন হবে, এই জায়গায় টিপ দিলে মাঝে মাঝে রিসিভ হবে, অন্য জায়গায় টিপ দিলে অন্য ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে যেতে পারবা। মোবাইলওয়ালা মোবাইল বানায়া ক্যাটালগ শিখাইয়া দিলেন। মোবাইলওয়ালা মোবাইল বানায়া যেমন ক্যাটালগ শিখাইয়া দিলেন, মালিক বলেন, আমি তোকে দুনিয়াতে পাঠাইয়া পাঠানোর আগে তোকে রূপ জগতে প্রশ্ন করাইলাম, আলাস্তু বিরাব্বিকুম, বল দুনিয়াতে যাইয়া আমি আল্লাহকে ঠিক মতো আদায় করবি কিনা, আমি মালিকের হুকুম আহকাম মানবি কিনা বল। আমরা সবাই একবার বললাম, কলু বালা, ও মালিক, অবশ্যই অবশ্যই দুনিয়াতে যায়া আপনার হুকুম আহকাম গুলি মানব। আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান, এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বানাইলাম। কেন বানাইলাম? আল্লাহ ভিন্ন জায়গায় বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই জন্য বানাইলাম, দুনিয়াতে যাই আমি আল্লাহর গোলামি করবি। গোলামি করলে তোর জন্য জান্নাত আমি আল্লাহ রেডি করে রেখেছি। এ গোলাম, ঠিক মতো নামাজ কালাম আদায় করবা, মালিকের হুকুম আহকাম মানবা, কবরে যাওয়ার পর তোমার জন্য শান্তি অবধারিত। অন্যায় করবা, অবিচার করবা, জুলুম করবা, মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত করবা, কবর আসার পর শান্তির আশা করা যাবে না রে বাবা। ওই কবরে যাওয়ার পর তোমার জন্য আমার তোমার আপন কেউ নাই, কেউ নাই। ইমাম সাহেবের যে হালাত, মুসল্লিরও সেই হালাত, ডাক্তারের যে হালত, রুগীরও একই হালত, কবরে তার জন্য ব্যতিক্রম করা হবে না রে বাবা। এজন্য দুনিয়াতে থেকে থেকে নামাজ কালাম আদায় করো, কবরে যাওয়ার পর তোমার আমার জন্য শান্তি ও প্রদারিত। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, গাড়ি বানাইয়া গাড়ির মধ্যে আমার ক্যাটালগ দিয়ে দিলাম। ও গাড়ির ড্রাইভার ভাই, গাড়ি যে ব্যবহার করবা, এই জায়গার মধ্যে হঠাৎ করে বেড়ে পড়বা, এই জায়গা গাড়িটা অটোমেটিক দাঁড়ায় যাবে। চাবি এই দিকে দিবা, গাড়িটা অটোমেটিক চলবে। অন্য জায়গায় দিবা, গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে। আরেক জায়গায় দিবা, গাড়িটা ওপেন হয়ে যাবে। এই আল্লাহর গোলাম, মালিক বলেন, আমি তোকে বানাইয়া ক্যাটালগ দিয়ে দিলাম। কিসে ক্যাটালগ? আমি তোকে বানায়া তোকে বলি দিলাম, যা যা দুনিয়াতে যাইয়া আমি মালিকের গোলামি করবি। তোর নাম তো হলো গোলাম, অটোমেটিক গোলামি করবি। আশ-শাজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এ গোলাম, জানো জানো, একটি সেজদার এত দাম, এত দাম, দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা আছে তার চাইতে কোটি কোটি দাম একটা সেজদার দাম আল্লাহ পাকের কাছে। সুবহানাল্লাহ। যে বলেন তো, নামাজ কি জানাজার আগে পড়বেন না পরে পড়বেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আগে পড়বেন না পরে পড়বেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম,
আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মার রাকিঈন, এ বনি আদম রুকু করনেওয়ালার সাথে রুকু করবা। আজ তো নামাজের কথা বললে বিভিন্ন মানুষ মাঝে মাঝে বলে হুজুর আমি থাকতে পারি না, চলাফেরা করতে পারি না। আল্লাহর বান্দা মালিক ডাক দিয়া বলেন হে মানুষ, দুনিয়াতে আর কত চালাকি করবা? ওমা কুনতা সগীরা, তুমি তো ছোট ছিলে। ফামান কাব্বারা, বলুন তো আমাকে আপনাকে বড় করেছে কে? উঠিতে বসিতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, হর হর দম মে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না ড্রাইভার ছাড়া, চলেনি? আরো জোরে বলেন। রিকশা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, জাকের চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। ভালো লাগে না খারাপ লাগে? উঠবেন তো? আরো জোরে বলেন। উঠবেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই ইমানদারেরা, সকাল সন্ধ্যা মালিকের জিকির করবা। জিকির করলে কি লাভ হবে বান্দা? জিকির করলে তোমার জন্য সফলতা। কি সেই সফলতা? মালিক বলেন দুনিয়ার জীবন কষ্ট করে আমি আল্লাহ তাআলা দরবার আসবা, তো আমি আল্লাহ তাআলা দরবার আসবো, মালিক খুশি হইয়া তোমাকে জান্নাত দান করব। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। हूर जलवा जत्ती नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू, सबसे बेहतर नेमत दीदार तू। दुनियार सकल মানুষ বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, দুনিয়ার সকল মানুষ বলে ও আরশ আজিমের মালিক আপনি আমাকে জান্নাত দান করেন। আর জান্নাত বলে ও মালিক আপনি আমার ভিতরে আবু বকরকে দান করেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কে সে আবু বকর? ফালইয়াদআকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আবু বকর দুনিয়াতে ভালো ভালো কাজ করার কারণে দুনিয়ার সকল মানুষ বলে ওগো মালিক আপনি আমাকে জান্নাত দান করেন। আর জান্নাত বলে আল্লাহ আপনি আমার ভিতরে আবু বকরকে দান করেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এ দুনিয়ার মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নরম মনের সাহাবী ছিলেন। হঠাৎ করে কোন একজন কাফের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলেন তোমরাও গরীব তোমাদের আল্লাহও গরীব। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধরে একটা লাগাই দিলেন, তিনবার দরজা পড়লো। ওই ইহুদি হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে চলে গেলেন। ও রাহমাতুল লিল আলামিন
আবু বকর আমাকে একটা থাপ্পড় দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এটা তো আবু বকরের কাজ নয়, এটা তো আবু বকরের কাজ নয়। ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এটা তো ওমরের কাজ হতে পারে না। না না, আমি দেখেছি এটা আবু বকর করেছে। এ মুসলমান, আজ একজন নরম মানের সাহাবীর সামনে যখন নাকি কোন ইহুদি বলে তোমরাও গরিব, তোমাদের আল্লাহ গরিব, এই কথা বলার পর ওই নরম মানের সাহাবী আর সহ্য করতে পারে নাই। যতটুকু হাত উঠেছে একবারে একটা ঠিক মতো লাগাই দিল। আজ মুসলমানের ঘরে যুবকেরা ইসলাম ও মুসলমানের তোমার দুনিয়া যদি সামনে নিয়ে যেতে পারো, ইহুদি খ্রিস্টান কখনো ধর্ম নিয়ে, কখনো ইসলাম নিয়ে, তোমার দুনিয়া কোরআন হাদিস নিয়ে, মুসলমান নিয়ে লাফালাফি বরাবরই করতে পারবে না। এই আল্লাহর গোলাম, ঠিকমতো আল্লাহ পাকের হুকুম মানবা, দুনিয়াতে ভালো ভালো কাজ করবা, 5 বেলা নামাজ পড়বা। মালিক বলেন নামাজ তুই পড়বি, কেন পড়বি, কি জন্য পড়বি? নামাজ পড়লে তোর জন্য অটোমেটিক জান্নাত রেডি। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুর। এ বনি আদম, এ আল্লাহর গোলাম, নামাজ বেহেশতের চাবি। কইটা অনেক গাড়ির পিছনে লাগা থাকে। আমি মাঝে মাঝে বলি, এ আল্লাহর বান্দা, এই যে সার্টিফিকেট দিয়ে দিলা নামাজ বেহেশতের চাবি, এই গোলাম বল তুই কবে পড়বি? জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানেন তো কখন মরণ আসবে? জানবেন তো? আরো দুটো বলেন, কোথায় মরণ আসবে জানেন তো? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। পড়বেন তো? কে কে পড়বেন? একটু মালিককে 2 হাত উঠিয়ে দেখান, একটু বলেন তো আল্লাহ। আর বলেন না আল্লাহ। আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো না। আর বলেন, বলবেন তো? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে ভালে, তুমি কেন কাজে বিবর বলো না তাহলে? ঠিক না বেটি? মার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, রুকু করানোওয়ালার সাথে রুকু করা, আর মানে নামাজ পড়া। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিমূঢ় বলো না তাহলে? দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, রবের সাথে কথা বলো নামাজে দাঁড়াই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও কেন, কি কারণে তবে? ঠিক না বেঠিক? সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও কেন, কি কারণে তবে? সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে। ঠিক না বেঠিক? সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী ভোন্দা যারা তাকে দূরে সরে। ঠিক না বেঠে? মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী ভোন্দা যারা দূরে সরে থাকে।
ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানেন নাকি? আরো বলেন, জানেন না? কিভাবে মৃত্যু বাড়ি বলতে পারবেন তো? কথা রেখে আসবে বলতে পারবেন তো? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। কি করবেন? জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। ও মালিক, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া, জান্নাতি মেহমান বানায়া কবরে ডাক দিও। চিল্লা বলেন আমিন। তাহলে এখান থেকে আপনি কি শিক্ষা করলেন? নামাজ ঠিক মতো আদায় করবা, নামাজ কালাম পড়লে তোমার লাভ। হে মুমিন ও বাঙালি জাতি, আর কতদিন সালাকি করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ, আর কতদিন চালাকি করবা? নামাজ না পড়ে আর কতদিন ঘুমাইবা? আর কতদিন মিথ্যা কথা বলবা? দাড়ি সাদা হয়ে গেলে এখনো তোমাকে আযান দিলে মসজিদে পাওয়া যায় না। 70 বছর বয়স হয়ে গেলে এখনো তুমি আল্লাহর গোলামি করো না। আর কবে করবা? ওই কবর তোমার জন্য সামনে রেখে, ওই কবরের সুখ শান্তি পেতে হলে দুনিয়াতে কষ্ট বেলাস করতে হবে। ঠিক না বাজি? আর দুনিয়া থেকে তো মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল এই দুনিয়া ওই ইমানদারের জন্য কয়েদ খানা, আর বেঈমানের জন্য হলো বেহেশত খানা। অতএব এই দুনিয়াতে থাকবা, মালিকের গোলামি করবা, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবা। এই দুটি কাজ করতে পারবা, তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি। ও আমার আম্মা জান, আল-মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার নারী, দুনিয়াতে 4 কাজ করবা। নবীজি বলেন, মালিক তোমাকে 8টি জান্নাতের মেহমান বানায় দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? আর বলেন কয়টি কাজ? আবার বলেন না কয়টি কাজ? এই আম্মা জান, 1 নাম্বার মেসেজ, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা। এরে আম্মা জান, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা, 5 বেলা নামাজ আদায় করবা। এই আম্মা জান, একটু চিন্তা করে দেখো, আজ যখন আযান দিলে তোমার আসর নামাজের সময় এসে যায়, নামাজ পড়ার সময় পাই না। আবার আসরের সময় চিন্তা করতে করতে মাগরিব এসে পড়ে, আর আসর নামাজ পড়া হয় না। আবার মাগরিব থেকে আসা, ওই তাকাইতে তাকাইতে নামাজ গুলি পড়া হয় না। ও আম্মা জান, একটু তাকায়া দেখো, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, 2 নম্বরে রমজান মাসের রোজা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে একটু পড়েন তো, আল্লাহুম্মা। তারা কোশ্চেন নাকি পিছনে ওরা? কার কার মন ভালো আছে একটু হাত দিয়ে দেখেন তো। নারা জানতে পারেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা পড়েন আল্লাহুম্মা। আমি কার নাম লইছি? যারা বলেন লাডি সোডা জিন্দাবাদ, মার্কার সেরা মার্কা, এটা বসে নাকি আল্লাহর নাম নিছি? যারা বলেন কার নাম? বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, ও দয়ার মালিক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ও দয়ার মালিক, রজব এবং শাবান মাসের ভিতরে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। কেন বরকত দান করবেন? ওয়াবাল্লিগুনা রমাদান, যাতে করি আমাদের হায়াতটা রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন। সিল্লা বলেন আমিন। ওয়াসামাত শাহরহা, ও আম্মা জান, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবা। ও আহসানাত বারদাহা, 3 নম্বরে লজ্জাতের ইবাদত করবা। ওয়া তাআত বালাহা, 4 নম্বরে স্বামীর খেদমত করবা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসে রোজা, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বরে স্বামীর খেদমত। আল্লাহ নবী বলেন, আল তাদখুল, তার জন্য অটোমেটিক খোলা হবে, মিন আই আবওয়াব, তার জন্য খোলা হবে জান্নাতের 8টি দরজা। মিন আই আবওয়াবিল জান্নাতি শাআর, ওই জান্নাতের 8টি দরজা খোলা হবে। 8টি দরজা খোলা হওয়ার পর যেইখান দিয়া মন যায় আল্লাহর বান্দি সেইখান দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখন মাঝে মাঝে স্লোগান দেয়, বন্ধ করে থাকবো না, স্বামীর হুকুম মানবো না। কি করবা? জাহাজ মার বাজার যাইবা, সুপার মার্কেটে যাইবা, নিউ মার্কেটে যাইবা। এ আম্মা জান, ঘর থেকে বাহির হইবা, কোনো অসুবিধা নাই। তবে কেমনি বাহির হইবা, কিভাবে বাহির হইবা, নিয়ম কানুন আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ আম্মা জান, ঘর থেকে যে বাহির হইবা, সুন্দর পরিবেশে বাহির হইবা, সাবধান সেজে বুঝে বাহির হইতে পারবা না। হাত পায়ের মধ্যে পরিবেশ সুন্দর করে যাইবা, সানগ্লাস ব্যবহার করিবা, পর্দা মোতাবেক ঘর থেকে বাহির হইবা, সম্মান বৃদ্ধি হবে। বরং তো এইখান থেকে যদি কোনো আল্লাহর বান্দা এই কলার উপরে খোঁজটা যদি নাকি কেউ ফালাইয়া বাজারে বিক্রি করার জন্য কলা নেই, কোন আল্লাহর বান্দা ক্রয় করবেনি। আরো জোরে বলেন। আচ্ছা বলুন তো, কোন মানুষ এটা ক্রয় করার জন্য আসবে কিনা? না না না। কেন? ওই কলার উপরে খোঁজটা না থাকার কারণে কেউ যেমন ক্রয় করে না, ঠিক তেমনি আপনি যখন দূরে যাবেন, পর্দাওয়ালা হয়ে যাবেন, তখন আপনার সম্মান বাড়বে না কমবে? আরো জোরে বলেন। ঘর থেকে বাহির হইবা, সুন্দর পরিবেশে বাহির হইবা, তবে সাবধান, আইয়ামে জাহিলিয়াতের মহিলার মতো সেজে গুজে বাহির হইও না। আজ তো আম্মা জানেরা স্বামীর সামনে সাজে না, ডাক্তারের কাছে গেলে সাজে, ঠিক না? আরো জোরে বলেন। আজ তো আম্মা জানেরা স্বামীর সামনে সাজে না, ওই মার্কেটে গেলে সাজে। হঠাৎ করে এক সন্তান কেজি স্কুলে পড়ে, সন্তান রেডি হয়ে গেল। আম্মা, সন্তান বলে, মা আপনি কি রেডি হন নাই? ধৈর্য ধারণ করো, আমি এখন রেডি হতে পারি নাই। সন্তান কেজি স্কুলে পড়ে, সন্তানের সাইতে মা বেশি সাজে, ঠিক না বেশি? আল্লাহর গোলাম, দুনিয়াতে কতদিন থাকবা? এই দুনিয়ার মেয়াদ তো সামান্য পরিমাণ দিয়ে দিল। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। হে গোলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পরাজিকের নাম এই দুনিয়া বাড়ি দরজা বসিয়া ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনাগুলি শুনলা। এই আলোচনাগুলি শোনার পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, হে আব্দুল্লাহ, এই তোর আমলনামা কিসে ভালো ভালো কাজ করেছ? আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামাগুলি তোমার সামনে হাজির করা হবে। মিথ্যা বলার কোনো কায়দা নাই। কেন কেন কেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। कागज काटकर गुड़ी बनाकर उड़ाता है हवा में, कागज काटकर गुड़ी बनाकर उड़ाता है हवा में। गुड़ी का सारा किया करेगा रसी मौलारी घाटे। अल्लाह ताला बोलेन, अल्लाहु यस्ताहजिउ बिहिम वा यमुद्दुहुम फी तुगयानिहिम यामाहुन। ए बनी आदम, আজ দুনিয়াতে নাফরমানি করো, গুনাহ করো, বিচার করো, এই মাটির উপরে কত জুলুম করো, অত্যাচার করো। এই মাটি তোমার আমাকে কিছু করে না। একদিন আমি তুমি যখন ওই মাটির ভিতরে চলে যাব, ওই মাটির ভিতরে যাওয়ার পর মাটি যখন আমাকে তোমাকে পাশ থেকে চাপ দিবে, ওই কবরে যাওয়ার পর মালিক যখন বলবে, ও
وفيه فينادي مناد من السماء صدق عبدي فافرشوه من الجنة وألبسوه من الجنة এই আব্বাজান আমি ইমাম সাহেব বক্তা সাহেব আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পর তিন প্রশ্ন করা হবে এই তিন প্রশ্ন দেওয়ার পর আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা করবে وفيه فينادي مناد من السماء أن صدق عبدي فافرشوه من الجنة وألبسوه من الجنة ফেরেশতা আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে আল্লাহর বান্দা সত্য বলেছে আর গায়ে বেহেশতের পোশাক পরায় বেহেশতের পোশাক লাগায়া দাও তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও এই আল্লাহর বান্দা দুনিয়াতে ঠিকমতো আল্লাহ পাকের গোলামি করবা তোমার নাম যেটা তুমি সেইটা করবা এই আল্লাহর গোলাম একটু চিন্তা করে করে দেখ না রে বাবা আমার মা চলে গেল আমার মা আবার ফিরে আসবে না আমার দাদা নাই বাবা নাই ওই কবরে চলে গেলে এরা আবার ফিরে দুনিয়াতে আসবে না ওই অন্ধকার কবর চলে গেলে এরা কেউ আবার দুনিয়াতে ফিরে আসবে না এখান থেকে সন্তান ঢাকা বড় বিমান খুব কাতারে থাকে মোবাইলের মধ্যে খবর নেওয়া যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর নেওয়া যায় ইমোর মাধ্যমে খবর নেওয়া যায় আমার আপনার মা আমার আপনার বাবার কবর ওই ঘরের পাশে আমার আপনার মায়ের কবর মসজিদের পাশে আমার আপনার বাবার কবর এই পাশে থেকে মার কবর নেওয়া যায় না বাবার কবর নেওয়া যায় না এ আব্বাজান একটু চিন্তা করে দেখ না বাবা এইখান থেকে পুরী কত দূরে কাতার কত দূরে আবু ধাবি ও মারুই পুরী কাতার কত দূরে এত দূরে থেকে খবর নেওয়া যায় ওই কবরের কোনো খবর নেওয়া যায় না আজ তো টাকা বলার কারণে বন্ধু বান্ধবের কোনো অভাব নাই আমি যখন মরে যাব আমার বন্ধু আমার কোনো খবর রাখবে না আমার মাও আমার কোনো খবর রাখবে না ইয়াউমা ইয়াফিরু মারউ মিন নাবি ওয়া উম্মিহি ওয়া আবি ওই কবরে কেউ কারো পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না ওই কবরে কেউ নাই ওই কবরে একা একা আমাকে আপনাকে যেতে হবে বাবা ওই কবরে সামানা তৈরি করে যদি কবরে যেতে পারো বাবা তোমার জন্য শান্তি আমার জন্য শান্তি মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ ঠিক না ঠিক মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ কেউ বলবে মাটি কাঠো অতি তাড়াতাড়ি কেউ বলবে মাঝি দিয়ে যাব গগনবাড়ি ঠিক না কেউ বলবে মাঝি কাঠ অতি তাড়াতাড়ি কেউ বলবে মাঝি দিয়ে যাব কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার মরণকালে বন্ধু হবে শুধুই সাদা কাফন মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন মরে গেলে যখন আমি হয়ে যাব ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই হবে তখন আমার পাশ আপনি যখন মারা যাবেন ওই সন্তান আপনার কাছে কোনো আসবে না আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন এ বনি আদম
কিয়ামতের ময়দানে ছেলে সন্তান কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না। আজ তো দেখা যায় অনেক মানুষ স্ত্রী ছাড়া কোথাও থাকতে পারে না, আদরের কন্যা ছাড়া কোথাও থাকতে পারে না। এমন একদিন আসবে বাবা, আর সন্তান যখন বলে আব্বা আমি বলি জি, আবার যখন ডাকতে বলে আব্বু আমি বলি জি, আবার যখন বলে আব্বু আমি বলি জি। হঠাৎ এমন একদিন আসবে যেদিন সন্তান আমার পাশে এসে বারবার বারবার আব্বু আব্বু বলে ডাকবে, আমি জবাব দেওয়ার কোনো পরিবেশ থাকবে না। সন্তান যখন বারবার বারবার আমাকে ডাকবে, ওই ডাকার পর সন্তান যখন আমাকে বারবার বারবার ডাকবে, ওই ডাকার পর যখন নাকি আব্বা যখন জবাব দেবে না, নাতি দাদিকে প্রশ্ন করে দাদি বলো তোমার সন্তান আমার সাথে অভিমান করেছে কিনা। দাদি বলে না 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 আমার সন্তান আর কোনদিন কথা বলবে না। হঠাৎ করে মাকে সন্তান ডেকে প্রশ্ন করে মা আমার বাবা আমার সাথে কেন কথা বলে না। মা ডেকে বলো সন্তান আমার তোর বাবার কোনদিন কথা বলবে না রে বাবা। ওই সময় আসার আগেই আমার আপনার কবরের বুঝে একটু করা যায়, ওই সময় আসার আগে আমার আপনার একটু কবরের চিন্তা করা যায়, ওই সময় আসার আগে আমার কবরে একটু সামানা তৈরি করা যায়। ও আব্বা জান মিনহা খালাকনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বনি আদম আমি তোকে মাটি থেকে বানাইলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তুই যখন মারা যাবি তোকে অটোমেটিক কবরের ভিতরে রাখা হবে, আবার ওই মাটির ভিতরে রাখা হবে। আবার যখন তুই ওই মাটির ভিতরে যাইবি বান্দা, ওই মাটির ভিতরে যাওয়ার পর 70 বছর হিসাব আমি আল্লাহ তাআলার সামনে দিতে হবে, 80 বছর হিসাব আমি মালিকের সামনে দিতে হবে। ইমাম সাহেব, খতিব সাহেব, মাওলানা সাহেব, ওই কবর কোন সাহেবের কোন পরিচয় নাই। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, দুনিয়া চলবে উসিলার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই বান্দা একটু উসিলা তালাশ কর, একটু নামাজটা ঠিকমতো আদায় কর, মুখে একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা কর, মাথার মধ্যে একটু টুপি দেওয়ার চিন্তা কর। আজ তো মাথার মধ্যে টুপি দিলে অনেক মানুষের মেজাজ গরম হয়, গায়ে পাঞ্জাবি দেখলে অনেক মানুষের মেজাজ গরম হয়, মাথায় টুপি দেখলে অনেক মানুষের মেজাজ গরম হয়, আছে না নাই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী না, ঠিক না বাজে? দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ, ঠিক না বাজে? যারা মরে জঙ্গি মারে ওরা জঙ্গি ভাই, যারা মরে জঙ্গি মারে ওরা জঙ্গি ভাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেমরা এই দেশের 12 বাজার তুলনা নাই, আলেমরা এই দেশের 12 বাজার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বাজে? আর বল না ঠিক না বাজে? আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম শুনলাম এই কথাগুলি সর্বপ্রথম ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দিয়ে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রোগ্রামের শেষ নাই, আগামী দিন আবার দুই